कल बाली में भीषण सड़क हादसा। आप देख रहे हैं न्यूज़ 9 कोलकाता। बाली में भीषण सड़क हादसे की वजह से इलाके में हड़कंप। सीमेंट मिक्सर मशीन की टक्कर से टैक्सी चकनाचूर हो गई। गैस कटर से टैक्सी को काटकर लोगों को बाहर निकाला गया, लेकिन अभी तक 2 लोगों की मौत हो चुकी है, 4 लोग घायल हैं। साथ ही कई बाइक भी इस हादसे का शिकार हो गए। सभी को जायसवाल अस्पताल में भर्ती कराया गया। आइए देखते हैं पूरी खबर। না সে গাফিলতি ভাবছি না, এখন হচ্ছে যারা আছে এখানে রেস্কিউ করা সম্ভব কিনা বা বডিগুলো আইডেন্টিফাই করা হচ্ছে, দেখছো তো কীভাবে হয়ে গেছে। সুতরাং এটা অ্যাক্সিডেন্ট কীভাবে কী হলো সেগুলো সব খতিয়ে দেখা হবে। আগে অন্তত এমার্জেন্সি ক্রাইসিসটা অন্তত আগে ম্যানেজ করতে দাও। দেখছো তো ফায়ার ব্রিগেড থেকে, পুলিশ থেকে সবাই মিলে করছে। সুতরাং আগে এটা ম্যানেজ হোক। কি শুনেছে কজনের মৃত্যু হয়েছে? এখনো যা শুনলাম 2টো বডি আপাতত দেখা গেছে, একটা বের করা হয়েছে আর একটা বের করার চেষ্টা করছেন অফিসাররা। হ্যাঁ, সুতরাং আমরা চাইছি আমরা আর না হয় আর ভয়ঙ্কর মর্মান্তিক, চোখে দেখা যায় না, ভাবা যায় না। মানে গাড়িটা মানে বোঝাই যাচ্ছে না ওটা একটা গাড়ি, একটা অ্যাম্বাসেডার গাড়ি এমনভাবে টুটে গেছে। এটা তো অবশ্যই টোটালটাই কি নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে? তাই তো শুনছি। আমি তো পুলিশ অফিসারের সঙ্গে যা কথা বললাম বা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা বলছে, ইনফরমেশন আসে 4 জন ইনজিওর্ড আর 2 জন সম্ভবত ডিসিজড। আর 4 জনের মধ্যে হাসপাতালে নিয়ে তাদের মধ্যে কজন সিরিয়াস? তাদের এখন অবধি যা ইনফরমেশন আছে তাদের সিচুয়েশন ঠিক আছে। প্রাথমিকভাবে কী করে ঘটনাটা ঘটলো এখন টু আর্লি টু কমেন্ট অন দিস। এখন রেস্কিউ পর্ব চলছে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখন ফোকাস ইজ অন রিস্টোরিং ট্রাফিক। মানে এখন কি গাড়ির ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, ঘাতক গাড়ির ড্রাইভার? না, এখনও তাকে লোকেট করা যায়নি। আমরা সেটা আমরা এখন উদ্ধার কার্যে এখন। कल बाली में भीषण सड़क हादसा। आप देख रहे हैं न्यूज़ 9 कोलकाता। बाली में भीषण सड़क हादसे की वजह से इलाके में हड़कंप। सीमेंट मिक्सर मशीन की टक्कर से टैक्सी चकनाचूर हो गई। गैस कटर से टैक्सी को काटकर लोगों को बाहर निकाला गया, लेकिन अभी तक 2 लोगों की मौत हो चुकी है, 4 लोग घायल हैं। साथ ही कई बाइक भी इस हादसे का शिकार हो गए। सभी को जायसवाल अस्पताल में भर्ती कराया गया। आइए देखते हैं पूरी खबर। না সে গাফিলতি ভাবছি না, এখন হচ্ছে যারা আছে এখানে রেস্কিউ করা সম্ভব কিনা বা বডিগুলো আইডেন্টিফাই করা হচ্ছে, দেখছো তো কীভাবে হয়ে গেছে। সুতরাং এটা অ্যাক্সিডেন্ট কীভাবে কী হলো সেগুলো সব খতিয়ে দেখা হবে। আগে অন্তত এমার্জেন্সি ক্রাইসিসটা অন্তত আগে ম্যানেজ করতে দাও। দেখছো তো ফায়ার ব্রিগেড থেকে, পুলিশ থেকে সবাই মিলে করছে। সুতরাং আগে এটা ম্যানেজ হোক। কি শুনেছে কজনের মৃত্যু হয়েছে? এখনো যা শুনলাম 2টো বডি আপাতত দেখা গেছে, একটা বের করা হয়েছে আর একটা বের করার চেষ্টা করছেন অফিসাররা। হ্যাঁ, সুতরাং আমরা চাইছি আমরা আর না হয় আর ভয়ঙ্কর মর্মান্তিক, চোখে দেখা যায় না, ভাবা যায় না। মানে গাড়িটা মানে বোঝাই যাচ্ছে না ওটা একটা গাড়ি, একটা অ্যাম্বাসেডার গাড়ি এমনভাবে টুটে গেছে। এটা তো অবশ্যই টোটালটাই কি নিয়ন্ত্রণ হারিয়ে হয়েছে? তাই তো শুনছি। আমি তো পুলিশ অফিসারের সঙ্গে যা কথা বললাম বা স্থানীয় প্রত্যক্ষদর্শী যারা বলছে, ইনফরমেশন আসে 4 জন ইনজিওর্ড আর 2 জন সম্ভবত ডিসিজড। আর 4 জনের মধ্যে হাসপাতালে নিয়ে তাদের মধ্যে কজন সিরিয়াস? তাদের এখন অবধি যা ইনফরমেশন আছে তাদের সিচুয়েশন ঠিক আছে। প্রাথমিকভাবে কী করে ঘটনাটা ঘটলো? এখন টু আর্লি টু কমেন্ট অন দিস। এখন রেস্কিউ পর্ব চলছে, দেখতেই পাচ্ছেন। আমাদের এখন ফোকাস ইজ অন রিস্টোরিং ট্রাফিক। মানে এখন কি গাড়ির ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, ঘাতক গাড়ির ড্রাইভার? না, এখনও তাকে লোকেট করা যায়নি। আমরা সেটা আমরা এখন উদ্ধার কার্যে এখন।